নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। বাংলা চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া। পরিচালক অনিক দত্তর আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে চাঞ্চল্য ছড়িয়েছে টলিউডে। প্রাথমিক তদন্তে আত্মহত্যার ইঙ্গিত মিললেও কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। বাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ, যেখানে লেখা রয়েছে এই ঘটনার জন্য কেউ দায়ী নয়। ইতিমধ্যেই সেই চিঠি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এসএসকেএম হাসপাতালে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তদন্তের পূর্ণাঙ্গ আশ্বাস দেন। অনেকের দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা ও মানসিক অবসাদের কথাও উঠে আসছে ইন্ডাস্ট্রির অন্দরমহল থেকে। ইতিমধ্যেই পরিচালকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন এই আকস্মিক মৃত্যুর রহস্য উদ্ঘাটন হবে। কলকাতা পুলিশের উপর আস্থা রয়েছে। প্রয়াত পরিচালক অনিক দত্তের শেষকৃত্য বৃহস্পতিবার সম্পন্ন হচ্ছে না। পরিচালকের পরিবার তথা তার প্রাক্তন স্ত্রী সন্ধি দত্ত এক লিখিত বার্তায় জানিয়েছেন, শুক্রবার প্রয়াত পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হবে। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ হওয়ার পর পরিচালকের মরদেহ আপাতত পিস ওয়ার্ল্ডে সংরক্ষণ করে রাখা হয়েছে। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল অনিক দত্তের একমাত্র কন্যা ঐশী দত্ত বৃহস্পতিবারই সুইডেন থেকে কলকাতায় ফিরবেন এবং বিকেলে নন্দনে পরিচালকের দেহ সাধারণ মানুষ ও অনুরাগীদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য শায়িত রাখা হবে। এরপর কেওড়াতলা মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী ঐশী বৃহস্পতিবার সন্ধ্যায় শহরে পৌঁছবেন এবং তাঁর ইচ্ছা অনুসারেই শুক্রবার বাবার শেষকৃত্যের দিন ধার্য করা হয়েছে। অন্যদিকে প্রয়াত পরিচালককে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আদৌ নন্দনে নিয়ে যাওয়া হবে কিনা তা নিয়েও কিছুটা দ্বিমত তৈরি হয়েছে বলে খবর। টেলিপাড়ায় জোর গুঞ্জন ছিল ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আদ্রিত রয়ের নতুন ধারাবাহিকে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী সুস্মিতা দে। এমনকি তাদের লুক সেট পর্যন্ত হয়ে গিয়েছিল বলেও খবর। কিন্তু শেষ মুহূর্তে জানা যায়, সব চূড়ান্ত হওয়ার পরেও এই মেগা প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন সুস্মিতা। আদ্রিতের নতুন নায়িকা হিসেবে ইতিমধ্যে অনুষ্কা নামের এক নতুন মুখের নাম প্রকাশ্যে এসেছে। কিন্তু এত দূরে গিয়েও কেন আচমকা এই সিদ্ধান্ত নিলেন সুস্মিতা? নেপথ্যের কারণ নিয়ে এখন চর্চা তুঙ্গে। ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস ধারাবাহিকের গল্প এবং চরিত্রের লুক নিয়ে সুস্মিতার সঙ্গে নাকি ব্লুজ প্রোডাকশনের অল্প বিস্তর মতবিরোধ তৈরি হয়েছিল, আর সেই কারণেই নাকি অভিনেত্রী এই প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। দীর্ঘদিন কথা ধারাবাহিকে অভিনয় করার পর আপাতত ওটিটির পর্দায় ওয়েব সিরিজ কুহেলিতে দেখা গিয়েছে সুস্মিতাকে। পাশাপাশি মঞ্চ নাটকে অভিনয় করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সহ অভিনেতা সাহেব ভট্টাচার্যের সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়েও টলিপাড়ার জল্পনা বেশ জোরালো। তবে এই সমস্ত ব্যক্তিগত ও পেশাগত আলোচনার মাঝে একজন পেশাদার শিল্পী হিসেবে সুস্মিতা এখন নিজেকে আরও উন্নত করতে চান, আর সেই কারণেই আপাতত মেগা ধারাবাহিক থেকে একটু দূরত্ব বজায় রাখছেন ছোট পর্দার এই জনপ্রিয় নায়িকা, এমনটাই জানিয়েছেন তিনি। হুমায়ুন আহমেদের বিখ্যাত উপন্যাস কিছুক্ষণ অবলম্বনে নির্মাতা তানিম নূর পর্দায় নিয়ে এলেন বনলতা এক্সপ্রেস। শীতের রাতে রাজশাহীর উদ্দেশ্যে ছুটে চলা একটি ট্রেনের কামরায় থাকা এক ঝাঁক ভিন্ন ঘরানার মানুষের জীবনের সুখ দুঃখ এবং অদৃশ্য সম্পর্কের টানাপোড়েনই এই সিনেমার মূল গল্প। সিনেমার সবচেয়ে বড় সম্পদ এর অভিনয়। চেন স্মোকার ও ভেতরে এক সমুদ্র শোক লুকিয়ে রাখা আব্দুর রশিদ চরিত্রে মোশাররফ করিমের অভিনয় এক কথায় অনবদ্য। পাশাপাশি আজমেরি হক, বাঁধন, চঞ্চল চৌধুরী, সাবিলা নূর ও শ্যামল মাওলারা নিজ নিজ চরিত্রে দারুণ পারফর্ম করেছেন। স্বাধীন আহমেদ ও শামিউল ভূঁইয়ার সংলাপ এবং জাহিদ নীরবের আবহ সঙ্গীত সিনেমার আবেগকে আরও বাড়িয়ে দিয়েছে। বরকত হোসেন পলাশের সিনেমাটোগ্রাফি ট্রেনের ভেতরের পরিবেশকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। উপন্যাসের ঘন কুয়াশার আমেজ পর্দায় কিছুটা কম থাকা এবং
কিছু জায়গায় কাহিনীর মন্থর গতি ছাড়া সিনেমাটি বেশ জমাটি। 2.5 ঘন্টার এই যাত্রা শেষে বনলতা এক্সপ্রেস দর্শকদের মনে করিয়ে দেয় ক্ষণিকের চেনা মানুষেরাও কিভাবে জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে পারে। ডন 3 থেকে সরে দাঁড়ানোর পর বিতর্কে জড়িয়েছেন রণবীর সিং। প্রযোজনা সংস্থার ক্ষতির অভিযোগে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ তার বিরুদ্ধে অসহযোগিতার বার্তাও দেয়। এমন পরিস্থিতির মধ্যে নতুন বড় বাজেটের ছবিতে নাম লেখালেন অভিনেতা। জানা গিয়েছে পরিচালক হংসল মেহতার ছেলে জয় মেহতার প্রথম ছবিতে অভিনয় করবেন রণবীর। প্রলয় নামের এই ছবি তৈরি করছে অতি প্রাকৃত রোমাঞ্চ ও জম্বি ঘরানাকে কেন্দ্র করে। নির্মাতাদের দাবি, ভারতীয় দর্শক এর আগে এমন ধরনের গল্প বড় পর্দায় দেখেননি। ধুরন্ধরের সাফল্যের পরও রণবীরও নাকি নতুন ধরনের বিষয় বেছে নিতে চাইছেন। শোনা যাচ্ছে এই ছবিতে তার বিপরীতে দেখা যেতে পারে কল্যাণী প্রিয়দর্শনকে। এই ছবির হাত ধরেই হিন্দি সিনেমায় অভিষেক হতে পারে তার। ক্যারিয়ারের শিখরে পৌঁছেও ভিতরে ভিতরে ভেঙে পড়েছিলেন জনপ্রিয় গায়ক ও র্যাপার হানি সিং। সম্প্রতি এক পডকাস্টে নিজের জীবনের কঠিন সময় নিয়ে মুখ খুলেছেন তিনি। হানির কথায় 2011 থেকে 2014 সালের মধ্যে সাফল্য, অর্থ এবং মাদকের নেশা তাকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। সেই সময় তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং আচরণেও আসে বড় পরিবর্তন। এমনকি নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করেছিলেন বলেও স্বীকার করেছেন শিল্পী। খ্যাতির চূড়ায় থেকেও তিনি সুখী ছিলেন না বলে জানান। তবে নিজের পতনের জন্য সঙ্গীত জগৎ বা জনপ্রিয়তাকে দায়ী করতে নারাজ হানি। তার দাবি, ভিতরের নেতিবাচক মানসিকতায় মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। পাশাপাশি তিনি জানান, মাদকাসক্তি নিয়ে তাকে সতর্ক করেছিলেন শাহরুখ খান এবং অক্ষয় কুমার। টলি হলি বলে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।